বন্ধুরা, চন্দ্রমল্লিকার মাদার গাছ থেকে ডাল কাটিং করে চারা বানিয়ে ফেলেছি। 10-12 দিন আগে আপনি দেখিয়েছিলাম কিভাবে আমি ডাল কাটিং করে বাড়িতে পুঁতে রেখেছিলাম। দেখুন, সেগুলো সব চারা হয়ে গেছে। আজকে সেটাই দেখাবো। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এবং এই পরিবেশ দিবসে আমরা আর কিছু না পারি, দুটো গাছ তো লাগাতে পারি, ছোট বড় নানান রকমের। বড় গাছ লাগাবার ইচ্ছে আছে দুপুরের পর, আর এখন সকালবেলায় এই ভিডিওটা করলাম। দেখুন গাছগুলো কি সুন্দর শিকড় গজিয়ে গেছে, এবং তুলে তুলে আমি লাগাচ্ছি, সেটাই আপনাদের দেখাচ্ছি কিভাবে করলাম। যারা বলেন যে বাগান করা খুব কঠিন, বিশ্বাস করুন, একটা মাত্র গাছ থেকে আপনি পুরো বাগান করে ফেলতে পারেন যদি আপনার ইচ্ছে থাকে, ঠিক আছে। আর ডাল জোগাড় করা তো কোনো ব্যাপারই না, হাঁটতে চলতে রাস্তার দুপাশে কত গাছ। দেখুন আমি এইভাবে মাদার গাছ থেকে করে নিয়েছি। এবার সমস্ত গাছগুলো শিকড় গজিয়েছে। দেখুন ডাল পুঁতে দিয়েছিলাম 12 দিন আগে। এবার দেখুন আমি এগুলোকে তুলে ফেললাম, দেখলেন আপনারা। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, বালিগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি টবে লাগাবো। এইভাবেই তৈরি হবে। ডিসেম্বরে আপনারা ফুল দেখতে পাবেন। সবাই ভাবেন যে কিভাবে এত সুন্দর ফুল হলো। এইভাবে আস্তে আস্তে এই 4-5 মাস ধরে আস্তে আস্তে এগুলোকে যত্ন করে, খুব একটা যত্ন লাগে না। চন্দ্রমল্লিকা গাছ না সে আগাছার মতন, মানে এমনিই হয়ে যায় পুঁতে রাখলে। শুধু একটু জল দেবেন, মাঝে মাঝে একটু সর্ষের খোল, তাও সে বড় হলে পরে। গাছ অন্তত 2 মাস বয়স হলে। দেখুন আমি টবের মধ্যে এইভাবে টবগুলো ছোট ছোট, প্রথমে ছোট ছোট টবে দিতে হবে। আমি টবের মধ্যে স্টোন চিপের এই কুচিগুলো আগে দিয়ে নিচ্ছি, দিয়ে এবার মাটি দিয়ে দেবো। মাটি আমার রেডি ছিল মোটামুটি। মাটি দিয়ে দেবো। কোনো খাবার কোনো কিচ্ছু এখন দেবো না, জলও দেবো না, কারণ গাছের মধ্যে প্রচুর বৃষ্টিতে জল খেয়েছে, এখন জল রয়েছে। এবার দেখুন আমি মাটি ছোট্ট ছোট্ট পটে দিচ্ছি। পরে আবার এই গাছগুলোর যখন 2 মাস বয়স হবে তখন আমি আবার বড় পটে দেব। এখন একদম ছোট পটে দিচ্ছি। চিন্তা করলাম যে আজকে 5ই জুন, আজকে বিশ্ব পরিবেশ দিবস। আজকের দিনে এই গাছগুলো শুভ দিনে লাগিয়ে যদি দিই এবং বন্ধুদের দেখাতে পারি, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। সকালবেলায় মনটা ভালো হয়ে গেল এগুলো করে। দেখুন লাগিয়ে দিচ্ছি, কিভাবে লাগালাম। আপনারা চাইলে আমার এখান থেকে নিয়ে নিতে পারেন, কারণ আমি তো এত গাছ আমার রাখা সম্ভব না। আমি আরও লাগাবো, ইচ্ছে আছে। কারো যদি ইচ্ছে হয় বলবেন, আমি অনেক বন্ধুদের এমনিতেই দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। দেখুন প্রত্যেকটা গাছ আমি এইভাবে ধরে ধরে একটা একটা করে ছোট্ট ছোট্ট পটে, একদম ছোট ছোটো, এগুলো আমার রাখা থাকে। প্রতি বছরই করি যেহেতু, রেখে দিই, যত্ন করে লাগিয়ে দিলাম। আর এই ফাঁকা বালিটা দেখছেন না, ওটার মধ্যে আমি আরও কিছু ডাল পুঁতে দেবো। এখনও অনেক টাইম আছে, চাইলে সবাই করতে পারেন। আর এখন বর্ষাকাল যেহেতু, যে কোনো গাছের ডাল ভেঙে পুঁতে দিলেই হয়ে যায় মোটামুটি। এইভাবে আমি প্রত্যেকটা গাছকে লাগিয়ে নিলাম। এবার এইগুলো আমি এখন খুব একটা রোদও লাগাবো না, বৃষ্টিও লাগাবো না, একটু শেডের তলায় রাখবো। 5-6 দিন শেডের তলায় রাখবো, কেননা জোরালো বৃষ্টি এখন ওরা নিতে পারবে না। ছোট ছোট শিশু তো, ওরা নিতে পারবে না। 5-6 দিন আমি এখন শেডের তলায় ঢুকিয়ে দেবো। তারপর আস্তে আস্তে ওয়েদার বুঝে করবো। আমি আবার এই বালিটার মধ্যে দেখুন গাছ পুঁতে দিচ্ছি। এটাকে আমি কাজে লাগাচ্ছি। এই ডালগুলোকে আমি পুঁতে দেবো। আবার পুঁতে দিলে আবার 10 দিন অপেক্ষা করবো, হয়ে যাবে।